হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো আজ আমি সিলেট বোর্ড 2019-এর একটা প্রশ্ন নিয়ে উত্তর করার চেষ্টা করব। এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে এবং সেই উদ্দীপকের আলোকে এখানে 4টি প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্নে বলা হয়েছে যে কাউন্টারের মোড কি? খ নম্বর বলা হয়েছে 5 ইনপুটের অ্যান্ড গেট বাস্তবায়নে কয়টি NAND গেট প্রয়োজন বুঝিয়ে লেখো। গ নম্বর বলা হয়েছে Y এর সরলীকৃত মান নির্ণয় করো। ঘ নম্বর বলা হয়েছে F এর সরলীকৃত মানের গেটটি বাইনারি যোগে ব্যবহৃত হয়, বিশ্লেষণ করো। তো আমরা ক নম্বর প্রশ্নটা তোমাদের উপরে দিয়ে রাখলাম, তোমরা এটা সলভ করে নেবে। খ নম্বর প্রশ্নটা আমি সলভ করে দেব যে 5 ইনপুটের অ্যান্ড গেট বাস্তবায়নে কয়টি NAND গেট প্রয়োজন বুঝিয়ে লেখো। তো আমরা উত্তর দেওয়া শুরু করি। খ নম্বর প্রশ্নে আমরা লিখতে পারি 5 ইনপুটের অ্যান্ড গেট বাস্তবায়নে দুটি NAND গেট প্রয়োজন। যেমন আমরা জানি যে 5টা ইনপুটের অ্যান্ড গেট হতে হলে 5টি চলক লাগবে, A B C D E ধরে নিলাম। তো এটাকে NAND গেট দ্বারা বাস্তবায়ন করতে হলে অবশ্যই এর উপরে 2টা নট নিয়ে নিতে হবে। এটাকে আমরা পূরকও বলে থাকি, কমপ্লিমেন্ট বলে থাকি। তো এখন আমরা এটা 5টা ইনপুট A B C D এবং E 5টা ইনপুট লাইন নিয়ে নেব। তো এখানে আমাদের 2টা NAND গেটের সংযোগে অ্যান্ড গেট পাওয়া যাবে। তো আউটপুট আসবে A B C D E তার নট, এবং এটাকে যদি আবার সেম ইনপুট হিসেবে আরেকটা NAND গেটের ভিতর প্রবাহিত করি তাহলে আমাদের আউটপুট আসবে A B C D E ডাবল নট। তো আমরা জানি ডাবল নট সমান সমান এই সূত্র অনুযায়ী A ডাবল নট সমান সমান A থাকে। তো এটা সমান সমান আমাদের A B C D E থাকে। তো 5টি ইনপুটের NAND গেট বাস্তবায়নে 2টি NAND গেট প্রয়োজন। এরপর আমরা গ নম্বর প্রশ্নটা দেখে নেব যে Y এর সরলীকৃত মান নির্ণয় করো। তো Y এর সরলীকৃত মান নির্ণয়ের জন্য আমাদের উদ্দীপক থেকে প্রথমত ফাংশন বের করতে হবে এবং ফাংশন বের করে সেটা সলভ করতে হবে। তো এখানে 3টা ইনপুট দেওয়া হয়েছে A B C, এখানে একটা NAND গেট, তারপরে একই ইনপুট দিয়ে আরেকটা NOR গেট দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা NAND গেট এবং NOR গেটের আউটপুট আবার AND গেটের ভিতরে দেওয়া হয়েছে। তো আমাদের NAND গেটের আউটপুট আমরা জানি যে গুণ আকারে আসবে A B C, তার টোটাল নট হবে, আর NOR গেটের আউটপুটটা যোগ আকারে আসবে A প্লাস B প্লাস C, তার নট হবে। তো এই 2টা আউটপুট যদি আমরা অ্যান্ড গেটের ভিতরে দিই তাহলে সেটা গুণ হবে, অর্থাৎ A B C নট ইন্টু A প্লাস B প্লাস C, তার নট। তো এভাবে আমরা আউটপুট গ নম্বরে লিখে নিব যে উদ্দীপকের চিত্র হতে পাই, চিত্র হতে পাই Y সমান সমান, এই যে আমরা আউটপুটটা বের করেছি এই আউটপুটটা আমরা এখানে লিখে নেব, অর্থাৎ A B C নট ইন্টু A প্লাস B প্লাস C, তার নট। তো এই আউটপুটটা আমরা লিখে নিয়ে এটা এখন সরল করব। তো সরল করার জন্য আমাদের ডি মর্গানের 3টা চলকের সূত্র অবশ্যই জানা প্রয়োজন। তো A B C নটের সূত্র হলো A নট প্লাস B নট প্লাস C নট।
এফ বি সি তার নটের সূত্র ভাঙলে আমাদের এ নট প্লাস বি নট প্লাস সি নট, অর্থাৎ ডি মর্গানের সূত্র গুণ থেকে আমাদের যোগে যাওয়ার প্রয়োজন হলে এই সূত্রটা প্রয়োজন হয়। আবার এই যোগ থেকে আমাদের যদি গুণে যাওয়ার প্রয়োজন হয়, অর্থাৎ এটা ডি মর্গানের এই সূত্রটা ভাঙলে এ প্লাস বি প্লাস সি নট যদি আমরা ভাঙি বা প্রয়োগ করি তাহলে হবে এ নট বি নট সি নট, এ নট ইন্টু বি নট ইন্টু সি নট। তো এইটা আমরা এখানে এই সূত্রটা ভেঙে নেব, এ নট প্লাস বি নট প্লাস সি নট হবে। তো আমরা এবার এই সূত্রটা ভেঙে নিই, এটা হয়ে যাবে এ নট ইন্টু বি নট ইন্টু সি নট। তো এখানে এটা যোগে আছে, এটা তিনটা চলক গুণে আছে। তো আমরা এটার সাথে এটার গুণ করলে পাওয়া যাবে এ নট অর্থাৎ এ নটের সাথে আমরা এই এ নট বি নট সি নটের গুণ করলে এটা ডাবল হবে, বি নট সি নট প্লাস অনুরূপভাবে বি দিয়ে যদি আমরা এই এ নট বি নট এবং সি নটের গুণ করি তাহলে হবে বিটা ডাবল হবে বি নট সি নট প্লাস সি দিয়ে যদি আমরা এ নট বি নট এবং সি নটের গুণ করি তাহলে হবে এ নট বি নট সি নট। তো এখানে এ ডাবল এখানে এ নট দুইটা রয়েছে, এখানে বি নট দুইটা রয়েছে, এখানে সি নট দুইটা রয়েছে। তো আমরা জানি যে এ ইন্টু এ সমান সমান এ, এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি, এখানে ডাবল থেকে আমরা সিঙ্গেল করব, এ নট বি নট সি নট প্লাস এ নট বি নট সি নট, এখানে দুইটা বি থেকে আমরা একটা বি রাখবো, প্লাস এখানে অনুরূপভাবে এ নট বি নট দুইটা সি নট থেকে আমরা একটা সি নট রাখবো। তো এখানে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা আমরা এ প্লাস এ এই মৌলিক উপপাদ্যের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এ, অর্থাৎ তিনটা একই ধরনের চলক থাকলে বা সবগুলোই চলক যদি একই রকম হয় তাহলে সেটাকে আমরা একটা বিবেচনা করব। তাহলে এখানে এ নট বি নট এবং সি নট তিনটা একই রকম চলক, সেজন্য আমরা তিনটা এই সূত্র অনুযায়ী লিখতে পারি এ নট বি নট সি নট। তো এটাই হলো সরলীকৃত মান। এরপর আমরা ঘ নম্বর প্রশ্নটা দেখব। তো ঘ নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে এফ এর সরলীকৃত মানের গেটটি বাইনারি যোগে ব্যবহৃত হয়, বিশ্লেষণ করো। এখানে এফ সমান একটা ফাংশন দেওয়া হয়েছে, এই ফাংশনটা আমরা কি করব, সরলীকরণ করব। তো আমরা ঘ নম্বরে ফাংশনটা আগে প্রথমে উঠিয়ে নেব, নেওয়ার পরে এটা সরল করব। ঘ নম্বর প্রশ্নে লিখে দেব, দেওয়া আছে এফ সমান এ বি প্লাস এ প্লাস বি তার নট টোটাল নট। তো এখানেও আমাদের ডি মর্গানের সূত্র প্রয়োগ করতে হবে। তো দুটি চলকের ক্ষেত্রে আমরা জানি যে এ বি নট সমান এ নট ইন্টু বি নট। তো এক্ষেত্রে আমরা এটাকে এ ধরবো এবং এ প্লাস বি তার নট এটাকে আমরা বি অংশ ধরবো, এই অংশটাকে এ এবং এই অংশটাকে যদি বি ধরি তাহলে এই টোটাল নটটাকে আমরা এই সূত্র অনুযায়ী লিখতে পারি এ নট ইন্টু বি নট। তাহলে এ বি নট, এ প্লাসটা মাঝখানে এখানে ইন্টু আছে, এখানে ইন্টু হয়ে যাবে, আর এ প্লাস বি একটা নট ছিল আর এই নটটা ভেঙে এর উপরে ডাবল হবে। তো এখানে আমরা এই এ বি নট এটা ডি মর্গানের দুটি চলকের ক্ষেত্রে সূত্র হয় এ নট প্লাস বি নট। তো এই সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারি এ নট প্লাস বি নট। এ পাশে এ প্লাস বি তার ডাবল নট আছে, তো এটা আমরা এই সূত্র অনুযায়ী এ ডাবল নট সমান এ থাকে, অর্থাৎ নট মুক্ত হয়, তাহলে এ প্লাস বি থাকে। তো এখন এই দুইটা চলকের ভেতরে বা রাশির ভিতরে গুণের সম্পর্ক, তা আমরা এখানে গুণ করব, এর সাথে এর গুণ করলে হবে এ নট এ প্লাস এ দিয়ে বি এর গুণ করলে হয় এ নট বি প্লাস, এখন বি দিয়ে আমরা এর গুণ করলে হয় এ বি নট প্লাস বি নটের সাথে বি গুণ করলে হয় বি নট। তো এ নটের মান আমরা যদি এই সূত্র জানি,
মৌলিক উপপাদ্যের সূত্র অনুযায়ী এ নটের মান হলো 0। তো সে কারণে আমরা এ নটের মান 0 ধরব। এ নট বি প্লাস এ বি নট থাকে প্লাস বি নটের মান আমরা এই এ নটের মান অনুযায়ী কী হয় 0 হয়। তো আমরা উভয় দিক থেকে 0 উঠিয়ে দিয়ে আমরা এ নট বি প্লাস এ বি নট লিখতে পারি। তো এটা আমরা জানি যে এ এক্স জোর বি সমান সমান এই সূত্রটা ভাঙলে হয় এ নট বি প্লাস এ বি নট। তো সেজন্য আমরা এটার অনুরূপভাবে আমরা লিখতে পারি এ এক্স জোর বি। তো এই ফাংশনটা আমরা জানি যে হাফ অ্যাডারের এ সমান সমান এ এক্স জোর বি পাওয়া যায়। তো সেটা যা বাইনারি যোগের বর্তনী হাফ অ্যাডারে ব্যবহৃত হয়। সুতরাং বলতে পারি এফ এর সরলীকৃত মানের গেটটি বাইনারি যোগে ব্যবহৃত হয়। তো এভাবে আমরা এই প্রশ্নটা সলভ করতে পারি। আশা করা যায় তোমরা পারবে। আর আমার আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে তোমরা উক্ত ভিডিওটি দেখতে পারবে। তো সকলের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অন্য বন্ধুদের কাছে শেয়ার করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।